আর্জেন্টিনা যেমন আপনার ইমোশন, ঠিক তেমনিভাবে ব্রাজিল আমাদের ইমোশন। আর্জেন্টিনা দ্বিতীয়বার বিশ্বকাপ নিচ্ছিল 1986 সালে। এরপর তৃতীয় বিশ্বকাপ নিতে তাদের সময় লাগে 36 বছর, 2022 সালে। এখন 2026, বিশ্বকাপ চলতেছে। তো এই যে 36 বছর আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারে নাই, তো আপনারা কি আর্জেন্টিনার যারা সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন দেন নাই? তাদের খারাপ সময় তাদের সাপোর্ট করেন নাই? ধরেন আর্জেন্টিনা কালকে বিশ্বকাপ খেলা, সো আর্জেন্টিনা এই 20 তারিখে বিশ্বকাপ জিতলো, আর্জেন্টিনার 4টা বিশ্বকাপ হইলো। এরপরে 30 সালেও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো, আর্জেন্টিনার 5টা হইলো, আর্জেন্টিনা এরপরেও বিশ্বকাপ জিতলো, আর্জেন্টিনার 6টা বিশ্বকাপ ট্রফি হইলো, 6 স্টার হয়ে গেল, আর্জেন্টিনা আমাদের চাইতে আগায় গেল। তো কি হয়েছে, আমরা কি ব্রাজিল সমর্থন করব না? ধরেন আগামী 3, 4, 5 বিশ্বকাপেও ব্রাজিল কোয়ালিফাই করলো না, ব্রাজিল ফাইনাল খেললো না, ব্রাজিল জিতলো না। ইটস চাইল্ডহুড ইমোশন। এটা ছোটবেলা থেকে আমরা মানে দলটা পছন্দ করে আসছি, সো এটা আমাদের ইমোশন। ব্রাজিল হারুক, ব্রাজিল জিতুক, ব্রাজিল বিশ্বকাপ না খেলুক, উই আর ব্রাজিল। আমরা ব্রাজিল সাপোর্ট করব অলওয়েজ, সব সময়। আপনারা যেমন আর্জেন্টিনা সাপোর্ট করেন, সব সময় করে আসছেন। সো ব্রাজিল তো বিশ্বকাপ নেয় না 36 বছর, এখনো হয় নাই। আপনাদের তো বিশ্বকাপ জিততে 36 বছর লাগছে, আমাদের তো অলরেডি 5টা আছে। সো এগুলা কন্ট্রোভার্সিতে যেতে চাই না। এই বিশ্বকাপ নিয়ে মারামারি, কন্ট্রোভার্সি, সম্পর্ক নষ্ট হয়। তো কি হয়েছে, খেলাধুলা নিয়ে মানে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, স্পেন, যার যেটা ভালো লাগে সমর্থন করবে, সেটা খেলা পর্যন্ত সীমাবদ্ধ থাক, আমরা এটা চাই। এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হোক, মনে করেন সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক নষ্ট হোক, এগুলো আমরা চাই না। আমরা চাই যার যার ইমোশন, সবার ইমোশনটাকে আমরা সাপোর্ট করতে, আমরা বুঝতে। সো সেই জায়গাতে দেখেন, আপনার যখন এলাকার মধ্যে আপনার একটা ক্রিকেট ম্যাচ খেলতেছেন, ধরেন এটা টুর্নামেন্ট চলতেছে, আপনার টিম হাইরা গেছে, আপনার বন্ধুর টিম আছে, তখন কি আপনার বন্ধুর টিমকে আপনি সাপোর্ট করেন না? তো ধরেন ব্রাজিল হাইরা গেছে, এখন আমার ফ্রেন্ড আর্জেন্টিনা করে, ওর টিম আছে, সো আমি ওর টিমকে সাপোর্ট করতেই পারি যে তোমার টিম জিতুক। কিন্তু আমরা আসলে সবসময় দ্বিমুখী আচরণ করি। ইভেন কি আমি নিজেও চাই না যে আর্জেন্টিনা জিতুক, এরকম আচরণ আমরা করে ফেলি। তবে এটা যেন মানে এই চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে। আমি এটাই চাই যেন এটা মারামারি, হানাহানি, সম্পর্ক নষ্টতে না যায়। সো বিশ্বকাপ শেষ, বিশ্বকাপ কালকে শেষ। সো বিশ্বকাপ নিয়ে আপনারা প্লিজ সম্পর্ক নষ্ট করেন না। যার সম্পর্ক নষ্ট হয়েছে সরি বলে মাফ চাই নেন, সম্পর্কটা ঠিক করে নেন। সো বিশ্বকাপ নিয়ে আসলে আমরা চাই না যে কারো সম্পর্ক নষ্ট হোক। আর ইমোশন ব্রাজিল, ইমোশন আপনাদের আর্জেন্টিনা, আমার ব্রাজিল, অন্যদের পর্তুগাল। সো ইমোশনাল জায়গায় অ্যাটাক করার দরকার নাই। যে যেটা সাপোর্ট করে ওইটাই ভালো, ওরে এগ্রি করতে দেন, তোমারটাই ঠিক আছে। বাট আমাদের ইমোশন, আমরা যদি বিশ্বকাপ না নিই, আগামী 5 বিশ্বকাপেও আগামী বিশ্বকাপ আমরা না খেলতে পারি, তাতেও আমাদের আফসোস নাই। আমরা ব্রাজিল।